না কম। সকাল সকাল আজকে বাসি বিছানা থেকে ব্লগটা শুরু করে দিলাম। ভাবলাম যে চলো, সবসময় তো বাসি কাজ বা ঘর ঝাড় দেওয়া বা উঠোন ঝাড় দেওয়া সেটা দেখায়, আজকে না হয় মানে খাট থেকে বিছানা থেকে মানে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তাই ভাবলাম যে না চলো, তো শুরু করে দিলাম। যেমন ভাবলাম তেমনি করে ফেললাম। আর মেয়েকে দেখো, মেয়েও উঠে গেছে। মেয়ে এখন ওঠেনি, কিন্তু মেয়ে উঠেছে প্রায় তোমার 4টে 4:30 বাজবে, তখন থেকে উঠে গেছে। আর মেয়ে পাশেই খেলছিল, তার মেয়ের সাথে মানে পাশে খেলছিল বলে কি আর কি ঘুমানো যায়। তো আমিও উঠে গেলাম, সজাগই ছিলাম তখন থেকে। মেয়ে উঠেছে তখন থেকেই সজাগ। তো তারপর উঠে গেলাম প্রায় 6টা 6:30 বাজবে, তখন উঠে গেছি। আর মানে শুতে পারিনি, মেয়েকে খাওয়াতে হবে, মেয়ের খিদেও পেয়েছে, তো তার জন্যে। আর দেখো এখানে খাট থেকে সব ফেলে দিচ্ছে, একটা 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 করে ফেলে দিচ্ছে খাটের নিচে, আর দেখছে উকি মেরে। তো চলো, এখন ঘরটরটি একটু ঝাড় দিয়ে নেব, যেহেতু বাসি ঘর। ঘরটরটি ঝাড় দিয়ে রান্নাঘরটা মানে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর মেয়েকে মানে মেয়ের খাওয়াটা করে নেব। মেয়ের খাওয়াটা মানে করতে করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু বাসি ঘরটা আজকে আমিই ঝাড় দিয়েছি, তার জন্যে। আর মেয়ে এখন মেয়ের মানে ঠাম্মির কাছে আছে, তো ওইখানে খেলা করছে। তো খাইয়ে দিলে তারপর ঘুমোবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার চ্যানেলে জানে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, এখন সকালবেলা ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি। মেয়ে তো আরও আগে উঠেছে। তো যেহেতু দেরি করে ঘুমোয়, তো তার জন্য মানে উঠতে উঠতে একটু সমস্যা হয়ে যায়। তো চলো, কি করব, যেহেতু মামা আছে, উঠতে তো হবেই। তো এখন ঘরের সব যাবতীয় বাসি কাজগুলো করে নেবো একে একে। ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, বিছানাটা যেটা গায়ে দিয়ে আমরা মা আর মেয়ে ঘুমিয়েছিলাম, সেই কম্বলটা উঠিয়ে নিয়েছি। এখন মানে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, ঠাকুর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন করবো হচ্ছে রান্নাঘরটা ঝাড় দেবো আর উঠোনটা ঝাড় দেবো। তো তারপর একে একে সব কাজ করে নেবো। মামামকে খাওয়াতে হবে। মামাম যেহেতু তাড়াতাড়ি উঠেছে, ওর ঘুমের টাইমও হয়ে গেছে। তো চলো, এখন তাড়াতাড়ি কাজগুলো করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আর গেটটা খোলা হয়নি, জানো তো। প্রত্যেক দিন না মানে অনেকটা লেট হয়ে যায় গেটটা খুলতে খুলতে। তারাটা যেহেতু রাস্তায় যাওয়াও পড়ে না, তার জন্য একটু মানে সমস্যা হয়ে যায় খুলতে খুলতে। তো কেউ আসলে অনেকটা দেরি হয়ে যায় গেটটা খুলে দিতে। তো অনেকে বলে যে এখন ঘুম থেকে উঠেছে, কিন্তু কখনই ঘুম থেকে উঠে যায়, শুধু গেটে যাওয়া হয় না, তো তার জন্য খোলাও হয় না। এখন উঠোনটা ঝাড় দিয়েছে, বাসি উঠোনটা। এখনও কিন্তু মেয়ের খাওয়ার বসাই নেই। উঠোনটা ঝাড় দিয়ে তারপর মেয়ের মানে খাওয়ারটা বসিয়ে দেব, বাসি কাজটা সেরে। একটু ভালো লাগে না, জানো তো। মানে বাসি যদি থেকে যায়, কিছু করতে ইচ্ছেই করে না। চলো টোলা জ্বালাতে, গ্যাসটা জ্বালাতে একদম ভালো লাগে না। তো তার জন্য বাসি উঠানটা আগে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপর মেয়ের খাওয়াটা বসে দেবো।
মেয়েকে খাইয়ে টেয়ে এখন একটু রাস্তার কাছে নিয়ে এলাম। রাস্তা বলতে মেন রোডের কাছে যাইনি, মানে আমাদের যে গলিটা আছে সেটার মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে একটু কথা বলছে, মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। যেহেতু মেয়ে সারাদিন কাজ করতে করতে মেয়েকে সময়ই দেওয়া হয় না, জানো কীভাবে তো সময় চলে যায় কিছু বুঝতে পারি না। খাওয়ানোর টাইমে খাওয়াই, আর ঘুম পাড়ানোর সামনে ঘুম পাড়িয়ে দিই, স্নান করানোর টাইমে স্নান করাই, তো এমনিতে কোনো সময় দেওয়া হয় না ওকে। তো যেহেতু এই দিনগুলি মানে চলে যাচ্ছে, ও মানে এই দিনগুলো অনেকটাই মিস করার মতো, অনেকটাই এগুলো যদি মানে তুমি যদি ফিল না করতে পারো তাহলে এই দিনটা মানে তুমি ব্যর্থ। তো চলো এখন মেয়েকে একটু সময় দিলাম, সময় দিয়ে তারপর চলে আসলাম মেয়ের আবার খাওয়ার করার সময় হয়ে গেছে, তো খাওয়ার করে নেব। খাবারটা হয়ে গেলে তারপর ঠান্ডা হতে হতো খাবারটা, তারপর চাটা করে নেব। চাটা করে তারপর চাটা খেয়ে মানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে মেয়েকে খাইয়ে নেবো এই ফাঁকে, খাইয়ে তারপর চাটা খেয়ে নেবো রোদ্রে বসে। প্রচণ্ড ঠান্ডা বললামই, আর একটু রৌদ্র উঠেছে এখন। আর আজকে রোদ্রে এক ফুটও তাপ নেই, এক ফুটও না। কিছু ধুয়ে দিলেও আজকে মানে শুকোবে না। তো চলো এখন কিছু করার নেই, মেয়ের কাপড় চোপড় ধুতেই হবে, এতে কোনো বলার কোনো কিছুই নেই। আজকে জল আসছে না প্রায়, তোমার বললামই সব ভিডিওতেই বলছি, কয়েকদিন ধরে জল আসছে না, প্রায় 2 সপ্তাহ হতে চললো। তো যেহেতু এই চ্যানেলটা আমি নতুন খুলেছি, তো এটার মধ্যেই সবসময় বড় ভিডিও আসবে। প্লিজ তোমরা যারা আমার ওই চ্যানেলে মানে সাপোর্ট করতে, তারা প্লিজ এটার মধ্যেও আমাকে ভালোবাসা দিও। তো অনেকটা আশা নিয়ে, অনেকটা ইচ্ছে নিয়ে বলতে পারো, মানে এই পথ চলাটা আমি শুরু করলাম। এখন নিয়ে চলে এসেছি চাটা খেয়ে নেব। তো রোদ্রে বসে বসে চাটা খেয়ে তারপর মানে বাকি কাজটা শুরু করে দেবো। আর যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মাম খাইয়ে দিয়েছে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে না এ ফাঁকেই চাটা খেয়ে নিই। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা মানে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটু কমেন্টে করে আমাকে জানিও, তাহলে আমিও জানতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার ব্লগগুলো তোমরা দেখো। তো দেখো এখানে চাটা খেয়ে নিই, তারপর একে একে আবার কাজগুলো শুরু করে দেবো। তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে, তো তারপর ভাতটা বেড়ে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু ওর অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে যায় যে এই টাইমটার মধ্যে আমার যেহেতু রান্না বাড়ায় চাপ থাকে, মামাম থাকে, তো তার জন্যে তো এখানে ঢুকিয়ে দিলাম। তো তোমাদের সাথে আর সবটা শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটাই তাড়াহুড়া। আজ যাবো যে কাজটা একটু তাড়াতাড়ি করে করছিলাম, আর যাবো যে মাতার বাড়িতে আমার দিদার সাথে দেখা করতে। যে সতীনের কথা তোমাদেরকে বলেছি সেইটাই সতীন আমার। তো আমার দাদু আমার সতীন রেখে গেছে, তো তাকে তো দেখাশোনা করতে হবে, আর দিদাকেও দেখতে যাব। আরেকটা কথা হচ্ছে এইখানে উৎসবের আরম্ভ হয়েছে, তো সেখানে প্রসাদ দেবে, আজকে মহাপ্রসাদ দেবে, তো ভাবলাম যে না একটু যাই, আর আমার একটু প্রসাদের প্রতি একটু বেশি আকর্ষণ। তো চলো এখন যাব। তারপর আর কিছু মানে শেয়ার করতে পারলাম না, সোজা চলে এসেছি এখানে এসে তারপর শেয়ার করলাম। তো যেহেতু মাম্মাম কোলে ছিল তাই কিছু শেয়ার করতে পারিনি। দেখো ওই বাড়িতে দেখতে পাচ্ছ কত প্যান্ডেল করানো, সেখানেই মানে উৎসবটা হচ্ছে রাম ঠাকুর আশ্রমে। এখন চলে যাচ্ছি মামার বাড়িতে, তো মামার বাড়িতে গিয়ে তারপর মামিকে নিয়ে তারপর প্রসাদ খেতে আসবো। তো মাম্মাম অনেকদিন পরে দাদার কোলে উঠে অনেকটাই মানে খেলা করছিল। তো চলো এটা হচ্ছে আমার মামা, আর গ্লাসের মধ্যে দেখতে পাবো মামি আর মামাতো বোন। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।